কুমিল্লার বুড়িচংয়ের জামতলা সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, নিহত বাংলাদেশের পরিচয় সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা আপনি? পরিবারের সদস্যদের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা, কি তথ্য রয়েছে? জেসিকা, আপনি যেটা বলছেন আসলে সীমান্ত হত্যা যেন চলছেই। সীমান্ত হত্যা আসলে আমরা দেখেছি গত 2 মাস ধরে কুমিল্লা সীমান্তে 3 জন আসলে নিহত হয়েছে। তবে আজকে যে লোকটি মারা গিয়েছে সকাল 8টার দিকে আসলে এই ঘটনাটা ঘটেছে। যে স্থানীয় যে মেম্বার আবুল কাশেম আসলে জানিয়েছেন সকাল 8টার দিকে জামতলা সীমান্তের উত্তর পশ্চিম সীমান্তে আসলে বর্ডার এরিয়া, যেহেতু কুমিল্লা বেষ্টনী আসলে বর্ডার, সে বর্ডার মিরপুরের নিবাসী আনোয়ার হোসেন, যার বয়স 50 বছর, সে আসলে সকাল 8টা 5-এর দিকে ওই সীমান্তে যায়। আসলে চিনি ব্যবসায়ী ট্রেডিংদার হিসেবে সে কাজ করে থাকে। চিনি আসলে ওখান থেকে সে গাড়িতে লোড করে এবং নিয়ে যায়। তবে একটা জানা রাখি, প্রথম গুলিটা যখন হয় সকাল 8টা 5 বা 7-এর দিকে, এবং দ্বিতীয় গুলিটা সকাল 8টা 10 বা 15-এর দিকে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে আনোয়ার হোসেন আসলে তার বাবার নাম হচ্ছে চারু মিয়া, মিরপুরের সে বসবাস করে জামতলার। তবে একটা বিষয় জানিয়ে রাখি, আমরা বিজিবির সাথে কথা বলতে চেষ্টা করছি। বিজিবি আমাদেরকে জানিয়েছেন আসলে আমরা শুনেছি এবং তারা কাঁটাতারের কাছে বিজিবি স্থানীয় লোকদেরকে নিয়ে দেখেছে, আসলে তার লাশ পরে দেখেছে ভারতীয় সীমান্তে, এবং বিএসএফ আনোয়ার হোসেনের লাশ নিয়ে গেছে। এবং তারা বলছেন যে বিএসএফের সাথে কথা বলার চেষ্টা করছেন বিজিবি। এবং সেই সাথে একটা বিষয় জানিয়ে রাখি, বিজিবি বলছেন বিএসএফের সাথে কথা বলে পতাকা বৈঠকের মাধ্যমে কখন লাশ হস্তান্তর করা হবে এই বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবেন পরবর্তীতে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, মৃত যে আনোয়ার হোসেন, তার 3 ছেলে 1 মেয়ে আসলে রয়েছে, এবং তার স্ত্রী আমাকে জানিয়েছেন যে আসলে আমার কথা বলার ভাষা নেই। সকাল তার আনোয়ার হোসেন বয়স 50 বছর, তার স্ত্রী বলছেন উনি আসলে প্রতিনিয়ত চিনির কেরিংদার হিসেবে কাজ করে থাকেন। চিনি ব্যবসায়ীদের এই পার থেকে চিনি দেয়, ওই পার থেকে সে কেরিং করে আসলে তাকে সে লোড করে দেয়। তবে একটা বিষয় জানা কি, বিজিবির মাধ্যমে আমরা সংকুচাইল বিজিবি ক্যাম্পের যে দায়িত্বরত রয়েছে বিজিবি, সে আমাদেরকে জানিয়েছেন যে আনোয়ার হোসেনের লাশ আনার জন্য আমরা ভারতীয় যে সীমান্ত বিএসএফ তার সাথে কথা বলছি, কখন নাগাদ লাশ হস্তান্তর করবে আসলে সে বিষয়ে এখন মধ্যে আমাদেরকে স্পষ্টভাবে বলতে পারেনি। তবে বলছে যখন আমরা জানতে পারবো যে লাশ কখন হস্তান্তর করা হবে তখন আমরা জানাবো। আরেকটা বিষয় বলছেন যে মৃত যে আনোয়ার হোসেন চিনি কেরিংদের, সে আসলে দীর্ঘদিন যাবৎ আসলে এই কাজটা সে করে আসছেন এবং প্রতিনিয়ত কাটা তার দিয়ে আসলে চিনি নিয়ে আসছেন, এবং চিনি সে গাড়িতে লোড করে সে চিনি পাচার করে। সবকিছু মিলিয়ে বলা যায় যে কুমিল্লার যে সীমান্ত, আসলে সীমান্ত হত্যা আসলে বেড়েই চলেছে। আমি বলি বিএসএফ সবসময় দেখেছি আমরা গরু ব্যবসায়ী যারা গরু এপার থেকে ওইপার নিয়ে যায় তার আসলে বিশেষভাবে টার্গেট করে, এবং চিনি ব্যবসায়ীদেরকে টার্গেট করে। আসলে এখান থেকে যেহেতু কুমিল্লা বর্ডার বেল্ট, সে বর্ডার বেল্ট এরিয়াতে আসলে এই সীমান্ত হত্যাটা বেড়ে চলেছে। সবকিছু মিলিয়ে বলা যায় কুমিল্লার সীমান্তে আমরা দেখেছি। আসলে বিজিবির সাথে কথা বলতে চেষ্টা করেছি, বিজিবি বলেছে আসলে এই যে সীমান্ত হত্যাটা হচ্ছে, আসলে আমরা যারা কুমিল্লার যে ব্যবসায়ী রয়েছে সেই ব্যবসায়ীদেরকে আসলে তার বোঝানোর চেষ্টা করছে এইভাবে আসলে চোরাই পথে যাতে এগুলো নিয়ে আসা না হয়। বিজিবির কথা আসলে কেউ যেন শুনছে না। আসলে যারা সীমান্তে বেল্টে রয়েছে তারা আসলে এই কাজটাই করে থাকে, এই পার থেকে ওই পারে, ওই পার থেকে এই পারে মালামাল আসলে আনা নেওয়া করে। তা আপনার যদি বলে থাকি জেসিকা, কুমিল্লার এই বিষয়টা নিয়ে আসলে আমরা চিন্তিত। সেই সাথে সারা বাংলাদেশ আমরা দেখেছি বর্ডার এরিয়াতে আসলে এইভাবে সীমান্ত হত্যা চলেছে। এখন লাশ আসলে বিএসএফের কাছে রয়েছে। তারা বলছেন পরবর্তীতে যখন বিজিবির সাথে কথা হবে তখন আসলে এই বিষয়টা নিয়ে আলোচনা করে লাশ কখন হস্তান্তর করবে আমাদেরকে জানাবেন। আরেকটা বিষয়, পরিবার বলছেন আমার স্বামীর লাশটা আসলে সে চায়, এবং সে বলছে খুব যত দ্রুত সময় লাশটা আসলে তারা পেতে চায় পরিবার। এবং সেই সাথে এলাকার যে মেম্বার আবুল কাশেম, সে জানিয়েছেন আমরা চেষ্টা করছি বিজিবির মাধ্যমে বিএসএফের সাথে কথা বলার জন্য। সবকিছু মিলিয়ে বলা যায় আসলে লাশ কখন নাগাদ হস্তান্তর হবে, যখনই হস্তান্তর একটা সম্ভাবনা থাকবে তখন আমরা দেশ টিভির মাধ্যমে আবার জানাই। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। জেসিকা। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সীমান্তে বিএসএফ এর গুলিতে এক যুবক নিহত হয়েছে সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন কবির।